তারা যদি বেদ পড়ে বা বেদ শোনে, রামকে রহিম করবে, রহিমকে রাম করবে, এই করবে, কারণ তাদের যোগ্যতাই সেটা নেই। তাদের হিংস্র, তমগুলিকে হিংসা প্রধান। কিন্তু এই কথা বললেই তামসিলকে তারা খেপে উঠবে, গরম হয়ে যাবে। গরম হলে কোনো উপায় নাই, যুক্তিতে ব্যর্থ আপনি মানছেন। যত বড় হোমরা তোমরা হল না কেন, একটু আসবে, যুক্তিতে মানতে বাধ্য আপনি। এই জন্য বলা হচ্ছে যে ভগবান বললে সেটা ব্যাখ্যা করলে চক্রবর্তীর দৃষ্টান্ত দিয়ে ব্যাখ্যা করে, যেমন গঙ্গা তীরেতে বহু প্রকারের বৃক্ষ আছে। সুন্দর দৃষ্টান্ত, গঙ্গা তীরে বহু প্রকারের বৃক্ষ আছে, সকল বৃক্ষই গঙ্গা জল পান করে বেঁচে আছে। সকলেরই জীবাতু গঙ্গা জল, পবিত্র নির্মল গঙ্গা জল, সকলের জীবন প্রাণ। কিন্তু ওই গঙ্গা জল পান করে তেঁতুল গাছ, ইমলি, ইমলি বলে না কি বলে, ইমলি বৃক্ষ, তেঁতুল তিনতিরি বৃক্ষ, সে কি ফল দেয়? টক ফল দেয়, চ্যাঙ্গা ফল দেয়, টক ফল দেয়, খাটা ফল। আর নিম্ব বৃক্ষ ওই জলই পান করছে, গঙ্গার পবিত্র জল, সে নিম্ব বৃক্ষ ওই জল পান করে তিক্ত ফল দিচ্ছে, করোয়া ফল দিচ্ছে। আবার ওই জল পান করছে আম্র বৃক্ষ, সে সুমিষ্ট আম্র ফল দিচ্ছে, অমৃত ফল দান করছে, ওই জলই পান করছে। আবার ওই জল পান করছে বীজ বৃক্ষ, যাতে বীজ ফল হয়, ওই জলই গঙ্গা জল পান করছে, সেটি তার প্রাণ। ফল দিচ্ছে, ফল খাওয়া মাত্র মরু, বিষব। কেন? সকলেই তো প্রাণ এক। এই যে প্রকৃতির বিচিত্রতা, ঠিক তদ্রূপ বেদ এক হলেও, বেদের উপদেশ এক হলেও প্রকৃতির বিচিত্রতা হেতু তাদের বুদ্ধিতে বুঝেতে পার্থক্য হয়ে যাচ্ছে। তাদের প্রকৃতি অনুসারে বেদের ব্যাখ্যা তারা করে। কি করবেন আপনি? এই জন্য মনুষ্যের মধ্যে বেদ সম্বন্ধে বিভিন্ন প্রকার মতবাদ দেখা যায়, বা বেদের উপদেশ সম্বন্ধে বিভিন্ন মতবাদ দেখা যায়। বিভিন্ন মতবাদের এই কারণ একটা, এখন আমি একটা যুক্তি দিচ্ছি কি, ভগবত প্রাপ্তির উপায় কি বহুবিধ হতে পারে। লক্ষ্য করবেন যুক্তিটা আপনারা, যেহেতু ভগবান অদ্বিতীয় বস্তু, অসমর্থ তত্ত্ব, তার সমান নেই, তার চেয়ে বড় নেই, তার ইচ্ছা ছাড়া তাকে কেউ ছুঁতে পারে, তাকে কেউ ধরতে পারে, তাকে কেউ জানতে পারে। যদি বলি পারে, তাহলে যে তাকে পারে সে তার সমান, না ওই তার চেয়ে বড়। কিন্তু শাস্ত্র বলছেন, বেদ বলছেন তার সমানও নেই, তার চেয়ে অধিকও নেই। সুতরাং তার ইচ্ছা ব্যতীত, ভগবত ইচ্ছা ব্যতীত ভগবানকে কেউ জানতে পারে, তার কৃপা ব্যতীত তাকে কেউ জানতে পারে। যদি বলেন পারে, তবে এটা অসংযুক্ত, এটা অযৌক্তিক কথা হবে, গোয়ার তুমি হবে, কোন রাস্তা পাবেন না বেরোবা, শাস্ত্রের সঙ্গে সামঞ্জস্য করে চলতে পারবেন না। ইনফিনিট যদি নিজেকে রিভিল না করে, তার একটা ফাইনাইট বিং তাকে জানতে পারে না, তাহলে ইনফিনিট ইজ নাথিং। যদি অসীম অসীম নয়, যদি যে কোনো ব্যক্তি তাকে কব্জা করতে পারে, তাহলে তো সীমিত হয়ে গেল। অসীমের অসীমত্ব সেখানে, তিনি নিজেকে প্রকাশ করতে পারেন যে কোনো জায়গায়, তাকে অসীমত্ব থাকে না। সেই জন্য ভগবান, সর্বশক্তিমান ভগবান নিজেকে নিজের ইচ্ছা করে যেখানে ইচ্ছা সেখানে প্রকাশ করতে পারে, এছাড়া অন্য উপায় নেই। এখন প্রমাণ, বৈদিক প্রমাণ, কঠোপনিষদ প্রমাণ দিচ্ছে। নায়মাত্মা প্রবচনেন লভ্য নমে ধরা ন বহু নস্তুতেন জমে বৈষভ্যন্তে তেন লভ্য
তস্যৈ আত্মা বিব্রুতে তনুষ্যাম। এই আত্মবস্তু পরমাত্ম বস্তু প্রবচনের দ্বারা তর্ক বিতর্কের দ্বারা লাভ হয়। বাগ্মিতা হয় প্রবচন শব্দের তর্ক বিতর্ক। ন অয়ম আত্মা প্রবচনে না লজ্জা। খুব বুদ্ধিমান লোক, জজদের ঘাবড়ে দেয়, ব্যারিস্টারদের ঘাবড়ে দেয়, উকিলদের ঘাবড়ে দেয়, ও জানতে পারে না, বা বড় বড় ব্যারিস্টার জানতে পারবে না যে ন মেধয়া লজ্জ, মেধার দ্বারা সেই পরতত্ত্বকে এই জানতে পারে। ন মেধয়া লজ্জ, না না এই লোকটা বা জানতে পারে কেন? এই তো সমস্ত শাস্ত্রতে বড় পণ্ডিত, সমস্ত শাস্ত্র কণ্ঠস্থ করেছে, চতুর্বেদ কণ্ঠস্থ, ঠিক সাম যদিও ধর্ম কণ্ঠস্থ, তারপরে অষ্টোত্তর শতম উপনিষদ কণ্ঠস্থ, অষ্টাদশ মহাপুরাণ কণ্ঠস্থ, রামায়ণ মহাভারতের কণ্ঠস্থ, সব তিনি জানেন। তন্ত্রশাস্ত্রাদি তার কণ্ঠস্থ, তিনি নিশ্চয়ই ভগবানকে জানেন। ন বহু নাস্তিতেন লজ্জ, বহু পাণ্ডিত্যের দ্বারা ভগবানকে পরমাত্মা বস্তুকে পাওয়া যায় না। ন বহু নাস্তিতেন লজ্জ, শ্রুতেন মানে পাণ্ডিত্যের লাভ হবে, তবে সে তার পাওয়ার উপায় নাই। যাকে তিনি কৃপা করেন সে পান, যাকে ভগবান কৃপা করেন তিনি পান, অথবা যিনি তার নিকটে শরণাগত হন, তাকে আশ্রয় করেন, তাকে বরণ করেন, তিনি পান। সুতরাং রাস্তা তো এইটা, একদিকে দিয়ে সাধকের তরফ থেকে শরণাগতি, তার আশ্রয় গ্রহণ করা, আর ভগবানের তরফ থেকে কৃপা, এটা ছাড়া তো কোনো উপায় নেই। সুতরাং ভগবত কৃপা ব্যতীত ভগবানকে কেউ জানতে পারে না। ভগবত কৃপাই ভগবত প্রাপ্তির একমাত্র উপায়। এটা শাস্ত্র প্রসিদ্ধ, যুক্তি সিদ্ধ। যার যেটা মত সেটাই ভগবত প্রাপ্তির উপায়, এটা কদাপি স্বীকৃত হতে পারে না। অন্তত বিচারবান ব্যক্তিত্ব, শাস্ত্রজ্ঞান বিশিষ্ট ব্যক্তিগণের এটা স্বীকৃত হতে পারে না। আধুনিক লোক, বড় বড় বিজ্ঞান বলে অভিমান করলো, ব্রেনটা একটু প্যারালাইজ ব্রেন। কিছু মনে করবেন না, খারাপ কথা হলো না। প্যারালাইজ ব্রেনটা প্যারালাইজ করছি কেন? যে ব্রেনটা বেশি কালচার করতে চায় না, আলোচনা বিচার করতে চায় না। বিচার করলে পাশে তার যে আঁকড়ে ধরা একটা বিচার, সেটা পাশে খসে যায়। সেই জন্য তারা নিরপেক্ষভাবে শাস্ত্রীয় বিচার করতে পরামুখ, যেটা বুঝে রেখেছে সেটি ভুল হয়েছে। কিন্তু চৈতন্য গৌরীয় মঠ, চৈতন্য মঠ বা গৌরীয় মঠ এটা বলে না। তারা বলেন শাস্ত্রানুবর্তী হয়ে চলে, শাস্ত্রের বিচার সুসিদ্ধান্ত করবে।